আমার খিদে লাগছে রে, আমার পেটে খুব ক্ষুধা, আমার কেউ খাওয়ান দিয়া যা, কেউ খাওয়ান এই ঢুকাই রুটিটা খেয়ে নিস। আল্লাহ আপনারা বাজায় রাখো, আল্লাহ আপনারা ভালো করুক, আমার খুব ক্ষুধা লাগছে, আজকে আমি খাবো। কি ব্যাপার, এ তো আমার ছেলের কণ্ঠ মনে হইলো। আমার ছেলেই তো। ওর এই অবস্থা কেন? ও রাস্তায় বসে ভিক্ষা করতেছে কেন? না, বিষয়টা আমার জানতে হবে। আমার ছেলে কেন রাস্তায় বসে আছে? কি ব্যাপার বাবা, তোমার বাবা নাই, তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? আঙ্কেল, আমার না সবাই আছে। তা তোমার সবাই আছে, তাহলে তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? মানুষের কাছ থেকে চাই চিনা খাইতেছো কেন? ওই যে সব আমার কপাল, আমার বাবা তো প্রবাস থাকে, তারপরও দেন আমি রাস্তায় তাই, রাস্তায় কেউ মানুষের চাইয়া চিন্তা খাই, সেটাই আমার কপাল। তোমার বাবা প্রবাস থাকে, তারপরে তোমার ভিক্ষা করে খাইতে হয়, রাস্তায় থাকতে হয়, রাস্তায় ঘুমাইতে হয়, কিন্তু কেন, কি হয়েছে তোমার সাথে? আঙ্কেল হয়েছে কি, আমার বাবা যখন প্রবাসে চলে যায় তখন আমার সৎমা, ওই সৎমা না আমার উপর জুলুম অত্যাচার কইরা আমার বাজার থেকে বাইর কইরা দেয়, আমার পড়ালেখা বন্ধ করে দেয়, তারপর থেকে আমি রাস্তায় ঘুমাই, রাস্তায় যাই, মানুষের চাইয়া চিন্তা খাই। আঙ্কেল কি বলো, তোমার সৎ নানা তোমার উপর অত্যাচার নির্যাতন করে বাড়ি থেকে বাইক করে দিছে, তুমি তোমার বাবারে বলো নাই? কেমনি কমু, আমার যত্নাও যত্না না তো, আমার বাবার লোক কথা কইতে দেয় নাই, অনেক কথা কইতে চাইছি, আবার ধরে ধরে মারছে। বাবা, বাবা, বাবা তুমি দেশে চলে এসো, বাবা তুমি জানো না, মা নানা আমার উপর কত অত্যাচার করছে, বাবা আমার খাইতে যায় না। বাবা তুমি কান্নাকাটি করো না, তোমার বাবা চলে আসছে, তুমি আমার সাথে বাসা চলো। ওর কত বড় সাহস তোমার উপর অত্যাচার নির্যাতন করে বাড়িতে বাইক করে দিছে। আমি প্রবাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছি, আর আমার সন্তান কিনা দেশে রাস্তা বসে ভিক্ষা করে, মানুষের কাছ থেকে চায়া চিনা খায়। এর একটা বিট আমার করতে হবে। বাবা তুমি চলো বাসা, আমি দেখতেছি ব্যাপারটা। না না, আমি বাজায় যাবো না, বাজায় গেলে আমার মা ও নানা আমার আবার মারবো। কে তোমার মারবে? তোমার বাবা চলে আসছে না, তোমার বাবা তোমার সাথে আসে, তুমি চলো, জুতা পাই দাও, চলো। নেহা, নেহা, আরে রুবেল, তুমি তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। বাবাজি ভালো আছো তুমি? আমি ভালো আছি। আমার ছেলে কোথায়? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? আমার ছেলে কোথায়? বাবাজি হয়েছে কি, তুমি কুবার যাওয়ার পরে তোমার পোলা নষ্ট হয়ে গেছে গা, বুঝছো? ওই পোলা মনে আড্ডা দেয়, তোমার ওই যে খারাপ আবি জাবি জিনিসও খায়, বুঝছো? জানো না বাবাজি, আমার মায়ের বহুত বুঝাইছে তোমার পোলারে, অনেক আদর করছে, অনেক বুঝাইছে, কিন্তু তোমার পোলায় বুঝে নাই। তোমার পোলায় খারাপ পোলা মামাকে চললে নেশাবানি কইরাইয়া আমার মায়ের হাত তুলছে, জানো? রুবেল, বাবা একদম ঠিক কথা কইছে। তুমি জানো না রুবেল, তুমি প্রবাস যাওয়ার পরে তোমার পোলা বন্ধু বান্ধবের সাথে মিলা নেশাপানি করে, স্কুলেও ঠিকঠাক মতো যায় না। আমি ওর এইগুলো বলাতে ও আমার গায়ে হাত তুলছে, আমারে মাইরা ধইরা বাসা থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবাজি, আমার মায়ের সত্যি কথাই কইছে। আপনি আমার শ্বশুর, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিচ্ছেন, মিথ্যা কথা কইতাছেন না? আরে রুবেল, তুমি কি কইতেছো? মিথ্যা কথা না, সত্যি কথাই। বাবাজি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের হাত তুলতাছো? আপনি একটা কথা বলবেন না, তাহলে এই হাত আপনার গায়ে তুলবো। আপনার মেয়ের একটা দিচ্ছে, আপনার 5টা দেবেন। আমার ছেলে খারাপ হয়ে গেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আমার ছেলে নেশাবানি করে, আপনাদের গায়ে হাত তুলছে। হ্যাঁ, নীরব, নীরব। নীরব, বাবা কইছিলি তুই? হ্যাঁ, তুই মায়েরে মায়েরে বাসা থেকে চলে গেছিস। হ্যাঁ কেন বাবা? দেখ তোর বাবা এসে আমার মারতেছে, তুই কর না বাবা। এই, নাটক বন্ধ কর।
তুই আর তোর বাপ মিলে আমার ছেলের অত্যাচার নির্যাতন করে আমার বাড়িতে বাই করে দিছস। আমার ছেলে আমাকে সবকিছু বলছে। এই তোর আমি বিয়ে করছি কি জন্য? তোরে আমি বিয়ে করছিলাম কি জন্য? আমার এই ছেলের জন্য। আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হইতে পারে এই জন্য। আর তুই তুই আমার কি বলছিলি? তুই আমার ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করবি, আমার ছেলেকে পড়ালেখা করবি, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবি। আর তুই কি করছিস? তুই আর তোর বাপ মিলে কি করছিস? আমি প্রবাস যাওয়ার পর তুই আর তোর বাপ মিলে আমার ছেলের উপর অত্যাচার নির্যাতন করে আমার বাড়িতে বাই করে দিছিস। হ্যাঁ, আমি প্রবাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাই। কার জন্য? আমার ছেলের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য। আর আমার সেই ছেলে কিনা রাস্তা বসে ভিক্ষা করে। হ্যাঁ, কিরে কেন এটা করছস? কেন এটা করছস? আসলে রুবেল মানে কি ইয়ে মানে কি? কি বলবি? বলার কোনো ভাষা আছে? হ্যাঁ, আরে যেই ছেলের জন্য আমি প্রবাস বসে এত কষ্ট করছি, মাথার গাম পায়ে ফেলা রোজগার করা দেশে বেড়াচ্ছি, আর আমি দেশে এসে দেখি আমার সেই ছেলে কিনা রাস্তা বসে ভিক্ষা করতেছে। এইটা আমি বাবা হয়ে দেখা আমার কলচার ফাইটা গেছে। কিভাবে করতে পারলি এই কাজটা? রুবেল তুমি বিশ্বাস করো, এইখানে আমার কোনো দোষ নাই। আমি তো প্রথম প্রথম নীরবকে অনেক ভালোবাসতাম, ওর অনেক যত্ন করতাম, নিজের মায়ের মতো সবসময় খেয়াল রাখতাম। কিন্তু যবে থেকে আমার বাবা এই বাসায় আসছে তখন থেকেই আমার বাবা সবসময় আমাকে বলতো, এইটা কি তোর নিজের ছেলে নাকি? ওর জন্য এত মায়া দয়া কিসের? ওরে এত ভালোবাসিস কিসের জন্য? তুই তোর নিজের সন্তানের চিন্তা কর। ওরে বেশি ভালোবাসলে, ওরে পড়াশোনা করাইলে ওর বাবা এই সয় সম্পত্তি সব কিছু ওর নামে লিখে দিব, আর তোর যে সন্তান হইব তারে তো কিচ্ছু দিব না। আমার বাবা বিভিন্ন কথা বলে আমার কানে কান পড়া দিত, আর এই জন্যই আমি নীরবের সাথে খারাপ ব্যবহার করতাম। ওর পড়ালেখা বন্ধ করে দিয়ে ওরে বাসা থেকে বের করে দিছি। ও আচ্ছা, তোর বাপ এই বাড়িতে আইসা তোর কানে কান পড়া দিছে, আর তুই তোর বাপের কথা শুই না আমার ছেলের সাথে অন্যায় অবিচার কইরা আমার ছেলের বাড়িতে বাইকে দিছিস না? ভালো করছিস, যা করছিস ভালো করছিস। তোরে আমি বিয়ে করছিলাম আমার ছেলের জন্য, যেহেতু তুই আমার ছেলেকে দেখতে হবে না, আমার ছেলেকে লালন পালন করতে হবে না, আমার ছেলে কোনো তুই দায়িত্ব নিতে হবে না, তাহলে তোর রেখে তোমার কোনো লাভ নাই। তুই তোর বাপের লাগে আমার বাড়িতে বাইরে যা, বেরা। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ভুল? কোনটা ভুল? হ্যাঁ, কোনটা ভুল? তুই আমার ছেলের সাথে যে অন্যায় করছিস এইটা ভুল ছিল? এইটা যদি তোর নিজের ছেলে হইতো তুই পারতি এরকম কাজ করতে? তুই পারতি তোর বাপরে এই বাড়িতে না আমার ছেলের উপর অত্যাচার নির্যাতন করে বাড়িতে বের করে দিতে? পারতি না? এইটা ভুল ছিল না, তোরা এটা ইচ্ছা করে করছিস। দেখ, তোদের সাথে আমি কোনো কথা বলতেছি না, তোরা এখন এই মুহূর্তে আমার চোখের সামনে চলে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাবা, তুমি মারে বাসা থেকে বাইর করে দিও না। আসলে বাবা, তুমি যখন প্রবাস চলে দাও না, তোমার মা আমার লোকে ভালোই ব্যবহার করতেছিল কয়েকদিন, কিন্তু না না হওয়ার পর মা জানি কিরকম পরিবর্তন হয়ে গেছে। আসলে এই বুইরা আমারে খাইতে দিত না, পড়ালেখা করতে দিত না। এই বুইরা আমারে দিনের পর দিন অত্যাচার করছে, এই কারণে মা আমার লোক এরকম ব্যবহার করছে। মারে প্রত্যেকটা দিন কান পড়া দিত। আমি একদিন শুনছি, কি এটা কি তোর আপন বলা নাকি? তুই এত মায়া দেখাস কি লেগা? এটা তুই সবসময় কাম করাবি, এটা করবি। এর লেগা মা আমারে বাসা থেকে বাইর করে দিছে। বাবা, তুই মারে ক্ষমা করে দাও। যত হইলো তো আমার মা, তাই না? যত্ন হইলো মা, তুমি বাবা মারে বাইর করে দিও না। তুমি এই লোকটারে বাইর করো, এই বুইরাটারে বাইর করো। এই বুইরাটা যতদিন আমাকে সংসারে থাকবো ততদিন আমাকে সংসারটারে নরক বানায় রাখবো। ঠিক আছে, আমি আমার ছেলের কথা তোরে মাফ করতে পারি, তোর আর একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্ত আছে। তোর এই বাপ আর কোনোদিন এই বাড়িতে আসতে পারবে না, তোর বাপের সাথে কোনো তুই সম্পর্ক রাখতে পারবি না। যদি পারস তাহলে আমি তোকে মাফ করবো, আর একটা সুযোগ দিব, এই বাড়িতে সংসার করতে পারবে, আর নয়তো না। ডিসিশন নে, তুই কি করবি? বাবা, তুমি কি এখনো এখানে দাঁড়ায় থাকবা? আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার সংসারটা ভেঙে যেত। তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি বাবা, তুমি আর কোনোদিন আমাদের বাসায় আসবা না। আসবো না বাবা রে বাবা, যার লাগে করলাম চুরি হেই কয় চল, তোর ভালো লাগে তো আমি করছিলাম। আমার এত ভালো মন্দ তোমার দেখতে হইব না, আমার বিয়ে হয়েছে না, আমার স্বামী আছে, সেই আমার সব ভালো মন্দ দেখবে। তুমি যাও এখন। বাপের মতো হইছে। এই না, যান, কথা না কয়ে। আচ্ছা, মুরব্বী মানুষ সম্মান রাখতে পারে না। বাবা রে, আমি আমার বাবার কথা শুনে তোর সাথে অনেক অন্যায় করছি। তোরে দিনের পর দিন না খাওয়ায় রাখছি, তোরে দিয়ে বাসার সমস্ত কাজ করাইছি। বাবা, যদি পারস তুই তোর এই মারে মাফ করে দিস। না না, তুমি এগুলো কি কইতেছো? তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? তুমি তো তোমার বাবার কথা শুনে আমার সাথে অত্যাচার করছো।
তুমি আমার কাছে মাপ চাইও না, তুমি মাপ চাইয়া আমার আর লজ্জা দিও না। বাবা তুমি মারে ক্ষমা কইরা দাও। জুবেল, আমি আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমার বাবার কথা শুনে নীরবের সাথে এরকম করা আমার একদমই ঠিক হয় নাই। যদি পারো তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। দেখো, যেহেতু তুমি ভুলটা বুঝতে পারছো, আমার আর কিছু বলো নাই, আমি তোমার মাফ করে দিচ্ছি। তবে শোনো, সবসময় সৎ মারা সৎ হয় না, আপন মা হওয়া প্রমাণ করে। তুমি প্রমাণ করে দাও যে ও তোমার আপন ছেলে, ঠিক আছে? হ্যাঁ যাও। বাবা চল ভিতরে চল, তোর আমি কৌশল করাই দিন, চল।